আজকে আমি নিরামিষ রান্না নিয়ে চলে আসলাম বন্ধুরা। এখানে আমি অনেক রকমের সবজি কেটে রেখেছি, দুটো ডালের বড়ি নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি বড়ি কটা ভেজে নামিয়ে নেব। বেশ ভালো করে বড়িটা লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু গ্রেট করা আদাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাবে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এবার কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। এখানে অনেক রকমের সবজি আছে, আপনারা জানেন পাঁচমিশালি সবজি রান্না করতে গেলে কত রকমের সবজি দেওয়া যায়, কিন্তু তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি চাল কুমড়ো পাতা। তাহলে সবজিটা একটু দারুণ জুসি হবে, খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবজিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দেবো, চাল কুমড়ো পাতা থেকে অনেকটাই জল বেরোবে। দেখুন সবজিটা মাঝখানে আমি একবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম। সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিয়েছি। বড়িটা একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি, দিয়ে বড়িটা আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আলু, ডাঁটা, শিম সব কটা সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে যেহেতু নিরামিষ রান্না, তাই সামান্য একটু মিষ্টি ব্যবহার করলাম। মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুর্দান্ত এক রেসিপি। এবার কড়াইটা ধুয়ে আবারও চলে আসলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই যে থোড়টা আছে, থোড়টা আমি ভালো করে কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি। এবার এইভাবে হাত দিয়ে চিপে জলটা ভালো করে ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিতে হবে। তাহলে থোড়টা কী বলুন তো, একদমই নরম হয়ে গেছে, আমার আর ভাপ দিতে হবে না। থোড়া সেদ্ধ করতে হয় না, এরকম লবণ জলে মেখে রাখলে খুব সুন্দর থোড়টা নরম হয়ে যায়। কড়ার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এবার জল ঝরানো থোড়টা দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ নেড়ে চেড়ে একদম ভেজে নেব। আজকে আমি আপনাদের সাথে এই থোড় ভাজাটাই শেয়ার করছি সাথে। এবার স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ, সামান্য একটু হলুদ দিয়েছি। আমি আর লবণ ব্যবহার করলাম না, যেহেতু জলের মধ্যে আমি আগেই থোড়টা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি আর লবণ দিইনি। এবার থোড়টাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এটা যত নেড়ে চেড়ে ভাজা করবেন, ততই তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে নামানোর আগে একটু কুচানো ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস বন্ধুরা, দুর্দান্ত এক রেসিপি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে দুর্দান্ত হয় বন্ধুরা। এবার নামিয়ে নিয়েছি। দেখুন এখানে আছে থোড় ভাজা, তার পাশে আছে আমার পাঁচমিশালি সবজি, বড়ি দিয়ে পাঁচমিশালি সবজি। আজ আসি বন্ধুরা, টাটা।